আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত গণিত ক্লাসে তোমাকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ হাসানুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজ আমার পাঠ শিরোনাম উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকরণ, দ্বাদশ অধ্যায়। এই অধ্যায়ের ওপরে আমরা আগে একটি ক্লাস নিয়েছি, আজ দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম কিভাবে ট্যালি চিহ্ন ব্যবহার করতে হয় এবং ট্যালি চিহ্ন থেকে কিভাবে সংখ্যা দিয়ে একটি সারণী তৈরি করা যায়। আজকে আমরা শিখব বইয়ের 141 পৃষ্ঠার স্তম্ভচিত্র। স্তম্ভচিত্রটি কিভাবে আঁকা যায় এবং আঁকার নিয়মাবলী আমি আজকে তোমাদেরকে শেখাবো। তোমরা সবাই বইয়ের 41 পৃষ্ঠাটি বের করো। দেখো, বইয়ের 141 পৃষ্ঠায় লেখা আছে, ডানের সারণীতে মিটার শ্রেণীর শিক্ষার্থীদের কতজন কোন প্রাণী পছন্দ করে তার বিবরণ দেওয়া আছে। স্তম্ভ লেখটি আঁকি। এখানে প্রাণীর নাম দেওয়া আছে বাঘ, হাতি, জলহস্তী, সিংহ, চিতাবাঘ এবং শিক্ষার্থীর সংখ্যা আছে 9, 11, 4, 7, 3, মোট হলো 35। এখানে দেখো কিভাবে একটি স্তম্ভলেখ আঁকতে হয়। সেটির ক্ষেত্রে প্রথমে এরা বলেছে ধাপ 1, একটি আনুভূমিক রেখা ক, খ এবং একটি উলম্ব রেখা ক, গ আঁকি। আনুভূমিক রেখা মানে ভূমি বরাবর যে রেখা, সেটাকে বলা হয় আনুভূমিক রেখা। আর যে রেখা দণ্ডায়মান তাকে বলা হয় উলম্ব রেখা। তাহলে আমাদের প্রথমে বলেছে ক, খ একটি আনুভূমিক রেখা এবং ক, গ একটি উলম্ব রেখা আঁকি। তারপর বলেছে ক, খ এর ওপর পরস্পর সমদূরবর্তী কিছু উলম্ব রেখা আঁকি। অর্থাৎ একটি, দুটি এরকমভাবে এই একটি উলম্ব রেখা, একটি উলম্ব রেখা, এভাবে কয়েকটি উলম্ব রেখা আঁকি। তবে সমদূরবর্তী হতে হবে, সমদূরবর্তী কয়েকটি উলম্ব রেখা আঁকি। রেখার সংখ্যা যেন প্রাণীর সংখ্যা থেকে বেশি থাকে, অর্থাৎ এখানে যে প্রাণীর যে সংখ্যা আছে সেই সংখ্যা থেকে যেন বেশি হয় সেটি বলেছে। চিত্র অনুযায়ী দুইটি উলম্ব রেখার মাঝখানে বরাবর নিচে প্রাণীগুলোর নাম লিখি। অর্থাৎ এই দেখো 2, এ একটা আর একটা। এখানে এই 2 দাগের মাঝামাঝি আমরা লিখব কি প্রাণীর নাম। প্রথমে বাঘ, তারপরেটা আমরা লিখব হাতি, তারপর হলো জলহস্তী, সিংহ, চিতাবাঘ। তারপর বলেছে ক, গ এর ওপর পরস্পর সমদূরবর্তী কিছু আনুভূমিক রেখা আঁকি। অর্থাৎ আগে এঁকেছিলাম এই উলম্বভাবে রেখা, এখন বাম থেকে ডান দিকে আনুভূমিক রেখা আঁকতে হবে। এভাবে কয়েকটি আনুভূমিক রেখা আঁকতে হবে যেন শিক্ষার্থীর সংখ্যা থেকে বেশি হয়। তাহলে শিক্ষার্থীর সংখ্যা ছিল 11, সবচেয়ে বেশি বড়, এই 11 চেয়ে যেন বেশি হয়। এবার বলেছে ধাপ 5, ক, গ রেখার উলম্ব রেখার ওপর শিক্ষার্থীদের জন্য মাপ কয়টি নির্ধারণ করি। অর্থাৎ এরকম 5, অর্থাৎ 1 প্রথম দাগ মানে 1, দ্বিতীয় দাগ মানে 2, তৃতীয় দাগ মানে 3, চতুর্থ দাগ মানে 4, পঞ্চম দাগ মানে 5। এভাবে আমরা শিক্ষার্থীর সংখ্যা মাপকাঠি নির্বাচন করব।
তারপর বলেছে কোন প্রাণী কতজন শিক্ষার্থী পছন্দ করে এই সংখ্যার ওপর ভিত্তি করে ক গ ক খ রেখার ওপর প্রতিটি প্রাণীর জন্য একটি করে স্তম্ভ আঁকি। অর্থাৎ এরকমভাবে স্তম্ভ আঁকতে হবে। তারপরে বলেছে কোনো প্রাণী কতজন শিক্ষার্থী পছন্দ করে এই সংখ্যার ওপর ভিত্তি করে। আচ্ছা, এবার বলেছে আনুভূমিক অপেক্ষা নিচে লিখি প্রাণীর নাম এবং উলম্ব অক্ষে পাশে লিখি শিক্ষার্থীদের সংখ্যা। অর্থাৎ এই সাইডে লিখব, আনুভূমিক অক্ষে লিখব শিক্ষার্থী, মানে আনুভূমিক অক্ষে লিখব হলো প্রাণীর নাম, আর লম্ব অক্ষে লিখব সংখ্যা। এবার স্তম্ভটির একটি নাম দিতে হবে, নাম হলো প্রাণীর নাম। প্রিয় শিক্ষার্থীরা, এটি ছিল বইয়ের ভাষায় স্তম্ভলেখ অঙ্কন করার একটি উপায়। আমি এবার তোমাদেরকে আমরা কিভাবে আঁকবো সেই সম্পর্কে ধারণা দিচ্ছি। আমরা এখানে দেখো ক খ এবং ক গ দুইটি আনুভূমিক রেখা এবং উলম্ব রেখা আঁকলাম। ক গ হলো আনুভূমিক রেখা এবং ক গ হলো উলম্ব রেখা। আমি এবার একটা বক্স করে নিব। এটা আমরা সাধারণত গ্রাফেও আঁকতে পারি, তবে গ্রাফে তোমরা চতুর্থ শ্রেণীতে তোমরা গ্রাফে না এঁকে যদি এভাবে বক্সে আঁকো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, কারণ তোমাদের বইতে গ্রাফের মাধ্যমে আঁকার কথা বলিনি। এটা সাধারণত বড় ক্লাসে এর ক্ষেত্রে গ্রাফের মাধ্যমে আঁকা হয়। তাহলে আমি যেভাবে এঁকেছি তোমরা সেভাবে আঁকলে খুব সহজে আঁকতে পারবে। তাহলে আমি ক খ বাবদ ভূমি অক্ষ বরাবর একটি রেখা আঁকলাম এবং ক গ উলম্ব রেখা বরাবর একটি রেখা আঁকলাম। এবার সমভাগে মানে সম পরিমাণে আমরা ক খ রেখাকে কেটে নিয়ে সম দূরত্বে ক খ রেখা বরাবর আমরা বিন্দু বসাবো। তাহলে একটা বিন্দু দিলাম, একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এভাবে সমদূরবর্তী কিছু বিন্দু দিব। ঠিক একইভাবে আমরা অপর পাশে এই গ রেখারও সমদূরবর্তী কিছু বিন্দু একের পর এক দিব। এবার এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করব, আবার এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করব, এভাবে বেশ কিছু উলম্ব রেখা আঁকবো। ঠিক একইভাবে ক গ রেখা বরাবর সমদূরবর্তী কিছু বিন্দু নিয়ে নেব, স্কেল দিয়ে মেপে মেপে কিছু বিন্দু নিয়ে নেব। ঠিক তেমনি এভাবেও এই খ রেখার উলম্বেও আমরা সমদূরবর্তী কিছু একই মাপে দূরত্বে আমরা কিছু বিন্দু নিব। এবার এই বিন্দুর সাথে এই বিন্দু আমরা যোগ করব, এভাবে এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করব, এভাবে যোগ করলে এভাবে বক্স আকারে আমরা কিছু সংখ্যা ঘর পেয়ে যাব। এবার তারপরে আমরা এইভাবে আমরা এই সাইডে ক গ রেখা বরাবর আমরা সংখ্যা বসাবো। তাহলে প্রথমটার মান দেবো হলো 0, তারপরে দিব 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমার এখানে সবচেয়ে বড় সংখ্যাটির পরিমাণ হলো 11, এজন্য আমি 11 পর্যন্ত নিলাম এবং আরও একটি বেশি রাখলাম। আমার যদি এই সংখ্যার পরিমাণ আরও বেশি হয় তাহলে আমরা এই এক ঘরের মান 1 না ধরে আমরা 2 3 আমার প্রয়োজন অনুযায়ী আমি ধরতে পারি। এবার আমরা ক খ অক্ষে
আমাদের যে প্রাণীর নামগুলো ছিল, আমাদের প্রাণীর নাম ছিল কি? বাঘ, হাতি, জলহস্তী, সিংহ, চিতাবাঘ। আমরা সেই ক খ ক খ রেখার একটি ঘর বাদে আমরা লিখব বাঘের নাম, আবার একটি ঘর বাদে লিখব হাতির নাম, আবার একটি ঘর বাদে লিখব জলহস্তীর নাম, এভাবে আরেকটি ঘর বাদ রেখে লিখব সিংহের নাম, তারপরে আরেকটি ঘর বাদ রেখে লিখব চিতাবাঘের নাম। এভাবে আমরা এই সাইডে যেন আরও একটি দুইটি ঘর ফাঁকা থাকে, এইভাবে আমরা ঘরটি তৈরি করব। এবার আমাদের দেখো এখানে বাঘের সংখ্যা বলেছে কি? 9টি। বাঘের সংখ্যা কয়টি? 9টি। তাহলে আমরা এবার 9টি ঘর গুনে গুনে দেখো, এখানে আমাদের 9 ঘরের মান হলো এখানে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9। এবার এই 9 পর্যন্ত আমরা একটু কালারিং করে দিব, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের এই ঘরের সংখ্যা হলো এই পর্যন্ত। আমরা এটা উড পেন্সিল দিয়ে দিতে পারি, অথবা বিভিন্ন কালার পেন দিয়েও আমরা এটা কালার করে দিতে পারি। তাহলে আমরা বাঘের সংখ্যা পেলাম কত? 9। একইভাবে এরপরে একইভাবে আছে হাতির সংখ্যা। হাতি আছে 11টি। হাতি পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা কত? 11 জন। আমরা এই 11 পর্যন্ত আবার কালার করে দিব। ঠিক একইভাবে আমরা জলহস্তীর ক্ষেত্রে যাব। জলহস্তীর পরিমাণ আছে, জলহস্তী পছন্দ করে কয়জন? 4 জন। অর্থাৎ আমাদের 4 ঘর পর্যন্ত কালার করতে হবে। তাহলে 1 2 3 4, আমরা 4 ঘর পর্যন্ত কালার করলাম। এবার আমরা দেখব সিংহ আছে 7টা। তাহলে আমরা আবার 7 ঘর 1 2 3 4 5 6 7, এই 7 ঘর বরাবর আমরা কালার করে দিব। এবার আমরা আবার দেখব কি আছে আমাদের। চিতাবাঘ আছে। চিতাবাঘ আছে কয়টি? 3টি। চিতাবাঘ আছে আমাদের কয়টি? 3টি। তাহলে আমরা আবার এখানে 3টি 1 2 3, এই 3 ঘর সমান করে আমরা চিতাবাঘের ঘরটি রঙিন করে দিব। তাহলে আমরা যে কোনো স্তম্ভ লেখ আমরা এইভাবে আঁকতে পারি। তাহলে আমাদের একটু বিবেচ্য বিষয় আছে, আমাদের যে কয়টি নাম থাকবে 1 2 3 4 5, 5টি নাম আছে। তাহলে আমাকে মিনিমাম আমার ঘরের সংখ্যা 10টি রাখতে হবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা মিনিমাম রাখতে হবে। তবে তাছাড়া আরও একটা বা দুইটা সংখ্যা আমরা বেশি রাখবো, অর্থাৎ যে কয়টা থাকবে, বিষয় থাকবে, আমরা সেই কয়টা বিষয়কে 2 দিয়ে গুণ করে তাছাড়া আরও 2টা ঘর বেশি রাখবো বা একটি ঘর বেশি রাখবো। এবং এই ক্ষেত্রে আমাদের যে সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যা ছাড়া একটি ঘর যেন বেশি থাকে, আমরা সেটি খেয়াল করব। তাহলে আমার মনে হয় তোমরা সকলেই বুঝতে পেরেছো এবং নিজেরাই আঁকতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমি যে চিত্রটি করিয়েছি এই চিত্রটি তোমরা নিজেরাই তৈরি করবে। এবং এছাড়াও আমি আরও একটি কাজ দিচ্ছি, অর্থাৎ 2টি টেবিল তোমরা কমপ্লিট করবে।
দিন আর হলো দিন আর অনুপস্থিত। উপস্থিতির সংখ্যা। তোমরা যে অঙ্কটি করিয়েছি প্লাস এই যে অঙ্কটি দিয়েছি, এই অঙ্কটি থেকে তোমরা স্তম্ভ লেখ অঙ্কন করে আমাকে SW দেবা। প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় হাসান স্যার। আল্লাহ হাফেজ।